হুজুর বর্তমান সময়ে ঋণ নিতে হলে সুদ সহ নিতে হয়, এমন অবস্থায় কি করা যায় দয়া করে বলবেন? সুদ ছাড়া ঋণ দিতে চায় না, এ হলো আমার ভাইয়ের প্রশ্ন। দেখেন, এই ব্যাপারে কোরআন এবং হাদিস যেটা বলে সেটা হলো সুদ সম্পূর্ণই হারাম। আল্লাহ তাআলা দুইটা বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটি হলো বুখারী হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর কোন ওলির সাথে দুশ্মনী করে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন কোরআন কারীমের সূরা আলে ইমরান, সূরা বাকারার মধ্যে এসেছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি সুদ ছাড়তে তোমরা না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ময়দানে নেমে যাও, আল্লাহ ঘোষণা করেছেন। সুতরাং সুদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা, কোনোভাবেই সুদের মধ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হুজুর এখন যে অবস্থা আমরা তো চলতে পারি না। আমরা যে চলতে পারি না এ ব্যাপারে আমার রবের সাথে আমার কালেকশন বাড়াইতে হবে, চলতে হবে। আল্লাহ আমাকে বাঁচানোর তৌফিক দান করুন। কোরআনে কারীম অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, কেউ যদি আমার রাস্তায় আমাকে পাওয়ার চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দিব, শত শত রাস্তা খুলে দিব। সেই হিসাবে প্রিয় ভাই বোনদেরকে বলবো যে আমরা বিচলিত না হয়ে আল্লাহর কাছে দোয়া করি এবং চেষ্টা করতে থাকি সুদমুক্ত জীবন গড়ার জন্য। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলতে থাকি, চোখের পানি বিনিয়োগ আল্লাহর কাছে করি, আল্লাহ তার রাস্তা খুলে দিবেন। কিন্তু কোনোভাবেই সুদ নেওয়া বা দেওয়া এটা জায়েজ নাই। বুখারী হাদিসের মধ্যে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলাহ, সুদ যে দেয় এবং সুদ যে নেই উভয় ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। অন্য হাদিসে আল্লাহ লানতও এসেছে। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত যে ব্যাপারে, এই ব্যাপারে কোনোভাবেই সমর্থন করার সুযোগ নাই। অতএব সুদ ছাড়া যদি ঋণ নেওয়া না যায় তাহলে ঋণ ছাড়া কষ্ট করে চলতে হবে, সুদ দেওয়া জায়েজ হবে না, এই ব্যাপারে ফতোয়া দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তবে কোনো ভাই যদি বিপদে পড়ে থাকেন যে সুদ নিয়ে ফেলেছেন, তাহলে সেটা চেষ্টা করেন সেটা থেকে বের হওয়ার এবং আল্লাহর কাছে দোয়া করে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলি, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি পরিপূর্ণ সততার সাথে চেষ্টা করে সুদ থেকে বাঁচার জন্য, আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য। আল্লাহ ওয়াদা করেছেন তাকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। অতএব এটা জায়েজ নাই। যদি এমন হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।